আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই যে ফ্রিজটা কিন্তু আজকে পরিষ্কার করলাম। মানে আমি একটু বেড়াইতে যাব, তো ভাবলাম আজকে ফ্রিজটা পরিষ্কার করে ফেলি, কারণ আপনাদের ভাই তো হচ্ছে আমি চলে গেলেই শুধু ঘোটাঘুটি করবে। যদি অল্প একটু যদি কোনো কিছু দেখে তাহলেই হচ্ছে চিল্লাচিল্লি করবে। তা ভাবলাম না, চিল্লাচিল্লি করার আগেই আমি হচ্ছে পরিষ্কার করে রেখে যাই। তা এই জন্যই আমি আগের দিন মানে ফ্রিজটা পরিষ্কার করে রাখলাম। তো বেশি একটা ময়লা হয়নি, তারপরে যেটুকু হয়েছে সেটুকু পরিষ্কার করলাম। তো আমি এই যে অফ ক্যামেরাতেই হচ্ছে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি পরিষ্কার করার সময় কিন্তু শ্যাম্পুটা দিই, একটু গরম পানি করে শ্যাম্পুটা গোলানোর পরে ওর মধ্যে কাপড়টা একটু ভিজাই, মানে নেটের জালি যেটা আছে ওই জালিটাতে দিয়ে একটু ভিজাই, চিপে নিয়ে তারপরে হচ্ছে কিন্তু আমি পরিষ্কার করে ফেলি। মানে একটু যে এটা জালিটা একটু চিপে নিই, যাতে হচ্ছে যে গ্যাজেটটা না থাকে বাইটি। এগুলো পরিষ্কার করার পরে কিন্তু আমি হচ্ছে সুন্দর করে গরম পানিতে হালকা এই যে নরম কাপড়টা দিয়ে পরিষ্কার করে ফেলার পরে কিন্তু আমি এসে লেবুর মানে যে একটা ফালি করে কেটে তারপরে রেখে দিই। লেবুর ফালি যদি ফ্রিজে রাখা যায় তাহলে পরে কিন্তু বাজে কোনো একটা গন্ধ টন্ধ আসে না। এই যে আমি এইভাবে করে রাখলাম। আর এখানে অনেকগুলো হচ্ছে যে প্যাকেট আছে, এখানে রোস্টের প্যাকেট আছে, তারপর হচ্ছে চটপটির আছে, হালিমের আছে, বুড়ানির প্যাকেট আছে, মানে এইভাবে করে অনেকগুলোই প্যাকেট আছে। তা আমি কিন্তু প্যাকেটগুলো খুলে অর্ধেকের কাজে লাগিয়েছি, আর কিছু কিছু করে আছে। তা আমি ওই প্যাকেটগুলো কিন্তু একদম মানে ছিলগালার মতো মেরে রাখছি, মানে মাথাটা পুরাই একদম হচ্ছে টাইট করে রাখছি, যাতে হচ্ছে ফ্লেভারটা না বের হয়। তো এখানে আছে যে আমার আচার রাখছি, তারপরে যে পিৎজা সস রাখছি, মানে এভাবে করে রেখে দিয়েছি। নিচেটা একদম নিচেটা এগুলো রাখছি। আর এখানে হচ্ছে তো প্যাকেট রাখছি, একটাই হচ্ছে যে ড্যানিশ কন্ডেন্স মিল্ক আছে এখানে, তারপরে যে ব্রেড ক্রাম্বটা রাখলাম। আর এই সাইডের একটা হিসেবে ভিতরে ছোট্ট ওই যে কার্টুনের ভিতরে এই কেক বানানোর যেগুলো লাগে, মানে কালারফুল ফুড কালার আছে এখানে, তারপর হচ্ছে আগার পাউডার আছে, তারপরে মানে যাই হোক যে ওইগুলোই আছে এখানে। আর আমি না কথা বলতে গেলে পারে না, আমি সব কিছু হারিয়ে ফেলি, মানে বলতে গেলে ভুলে যাই শুধু। আর এইখানে আছে আপনাদের ভাইয়ের ওষুধ, এইখানে মানে ফ্রিজে রেখে দেওয়ার জন্য যে ওষুধগুলো থাকে সেগুলো, মানে ওনার ডায়াবেটিস আছে, 2 রকমের ইঞ্জেকশন আছে এখানে, তারপরে হচ্ছে এমনিতে ওষুধ আছে। তো এগুলো ফ্রিজে রাখার জন্য তো এক সাইডে করে রেখে দিলাম ওইটা, আর এক সাইডে কিন্তু আমি হচ্ছে রাখছি। তো যাই হোক আমি যে এই সাইডে তো গুছানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে মানে যে কাঁচা সবজি সেগুলোই রাখলাম, ওই যে নর্মালি ওইটার ভিতরে রাখছি, গাজর টমেটো এগুলোই পলি করে রাখছি, কিছু শপিং ব্যাগে রাখছি, এভাবে করে রেখে দিয়ে তারপরে এই যে উপরকেটাই কিন্তু আমার আছে শুধু হচ্ছে মানে ইসের ওইখানে আছে বাদাম আছে, তারপরে যে সেমাই আছে, অনেক কিছুই আছে পাটালি। আর এর মধ্যে যে ডিপ ফ্রিজে এখানে রাখছি, এখানে কোনো মাছ নেই, এখানে হচ্ছে লেবুর রস আছে, কাঁচামরিচ ফালি দেওয়া আছে, এখানে ছোট ছোট যে বেবি সুইট মিষ্টিগুলো সেগুলো আছে, তারপরে হচ্ছে একটু তাল আছে, মানে এগুলোই হচ্ছে সব কিছু এখানে রাখা আছে। এখানে গাজর আছে, এই যে বাটিতে হচ্ছে গাজর রাখা আছে। এখানে এই যে এগুলো হচ্ছে কচু, যেটা মান কচু বলে সেটা। এখানে যে একটু ডাল আছে, কারণ আমি ডালটা সবসময়ের জন্যই হচ্ছে এসে ফ্রিজে রেখে দিই, যাতে হচ্ছে পোক না ধরে, তাই তার ডিপ ফ্রিজে রাখা আছে। আর এটা অল্প একটু সেদিনকে বের করেছি, আর এটা রাখা হয়নি, এটা এর মধ্যে রাখলাম। মুরগিটা হচ্ছে কালকে রাত্রে নিয়ে আসছিলো, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা ফ্রিজ পরিষ্কার করার আগে কিন্তু আমি মুরগিটা ভিজাই রাখছি। আমি এই যে দুপুরে হচ্ছে রান্না করছি গরুর মাংস, তা যেভাবে রান্না করে মানুষ আমি কিন্তু ঠিক সেভাবেই রান্না করতে মানে দিয়ে দিয়েছি, হাতে মাখিয়ে, মানে সব মশলাগুলো দিয়ে হাতে মাখিয়ে তারপরে হচ্ছে প্রেসার কুকারে দিলাম, দিয়ে 5টা বাসি দিয়ে তারপরে কিন্তু আমি যে হাওয়াটা বের করে তারপরে এখানে হচ্ছে আলু আর পাতাকপি সেটা দিয়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পরে কিন্তু আমি মানে কিছু কচু দেব। আর এখানে মাখিয়ে দিয়েছি যে মানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, জিরা বাটা, দারচিনি এলাচ ফল বাটা আছে এখানে, তারপরে টক দই দিয়েছি, তারপরে শুকনো জিরা যে কাঁচা জিরা বলে, এলাচ ফল, দারচিনি এলাচ সেগুলো আস্ত দিয়েছি, দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মাখিয়ে কিন্তু চুলার পার দিয়েছিলাম। আর এখানে আমি যে কিছু হচ্ছে এইটা কচু, যেটা মান কচু বলে আমাদের এইখানে, তো ওই কচুটা আমি হচ্ছে ডিপ ফ্রিজে আগে মানে গত বছর রেখে দিয়েছিলাম ভাপ দিয়ে। আমি ভাপ দিয়ে কিন্তু রাখি, ভাপ দিয়ে রাখলে পরে একদমই টাটকা কচুর মতোই লাগে। এখনো পর্যন্ত ভালোই আছে, দেখতেই পারলেন, কারণ কালারটাও খুব সুন্দর আছে,
খাইতেও কিন্তু একেবারেই হচ্ছে নতুন কচুর মতোই লাগে। তো যাই হোক, কচুটা দিয়ে টমেটোও দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি যে আবার ঢাকনাটা দিয়ে এঁটে দিলাম। আর এই বাসিটা যখন আবার 2টা দেবো, দেওয়ার পরে কিন্তু হাওয়াটা বের করে দিব। রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খাইতে কিন্তু অনেক মজা লাগছিল। আর এটা হচ্ছে আমাদের ওইখানে যে আমার শ্বশুরবাড়ি গ্রামের ওইখানে উরুজ বলে, সেই উরুজে কিন্তু এভাবে করে রান্না করে, তবারক বলে এটা। মানে আমি সেভাবে করে রান্না করলাম, কারণ অনেকে এসে যে দিয়ে যায় গরু ছাগল, তারপর অনেক সবজি, মানে মানত করে তো এগুলো দিয়ে যায়। তা সব কিছু সবজি দিয়েই কিন্তু এগুলো রান্না করে, তা খাইতে বেশ লাগে, অনেক ভালো লাগে। তা ভাবছি আমিও আজকে একটু রান্না করি ওইভাবে করে। দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে আবার রেখে দিলাম। আর আমি অফ ক্যামেরাতে কিন্তু আরো 2-3টা তরকারি রান্না করে নিয়েছি, তো কালকে চলে যাব, এই জন্যই হচ্ছে আমি কিন্তু আগে হচ্ছে রান্নাটা করে রেখে গেলাম, যাতে আপনাদের ভাই আর হচ্ছে আমার বড় মেয়ে বাসায় থাকবে, যাতে রান্না না করা লাগে, এই জন্য আমি রান্না করে রেখে যাচ্ছি। আর এখানে যে ডিম পাড়া যে মুরগি বলে, কি মুরগি এটা, মানে কক না লেয়ার না কি যেন বলে, আমি তো সঠিক ভালো নাম জানি না। তো ওই মুরগি নিয়ে আসছিল, সেই মুরগি আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এখানেও হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর কিন্তু আমি মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একবার একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আবার একটু দিয়েছি, কারণ একটু শক্ত হয়ে আছে। ভাবলাম যে হচ্ছে প্রেশার কুকারে দেবো, আবার ভাবছি যে না, প্রেশার কুকার দিলে পরে মুরগির রান্নাটার স্বাদ হচ্ছে ভালো আসবে না, মানে ভালো লাগবে না। এই জন্য আমি হচ্ছে একটু করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এই যে কষানোর পরে আবার ঝোলের পানি দিয়ে কিন্তু চুলার পাশে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে টমেটো, তারপরে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, মানে সালাদ মাখাবো এটা। একটু এই যে লেবুর রসটাও একটু দিয়ে দিলাম, দিয়ে একটু সরিষার তেল দেবো, দিয়ে এটা মাখাবো। আর একটু হচ্ছে 2-3 চামচ মতো একটু গুঁড়া দুধ দেবো, দিয়ে এই সালাদটা মাখাইলে না অনেক ভালো লাগে খাইতে। মানে আমি এর আগেও মাখিয়েছি, এবারও মাখালাম যে হচ্ছে। আর আমি টক দই দিয়েও মাখাই বেশিরভাগ, তা টক দই একটু ঠান্ডা হয়ে আছে, এই জন্য আর টক দই দিয়ে মাখালাম না। আর এত তাড়াতাড়ি মাখাচ্ছি, আপনাদের ভাই চলে আসছে, তা বললো ভাতটা গুছিয়ে দাও, তা টেবিলে গুছিয়ে দিয়ে আসছি। আর ভাবছি যে এটা হচ্ছে চুলার পর থাক, মানে এই সাইডে কিন্তু মুরগিটা চুলার পরেই আছে, আমি এটা সালাদটা মাখিয়ে তার টেবিলে গুছিয়ে দিয়ে আসবো। দেওয়ার পরে কিন্তু আমি রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করব, যেহেতু কালকে চলে যাব, রান্নাঘরটা একটু পরিষ্কার করে রেখেই যাব। এখানে তো বড় মেয়ে আর ওর আব্বুই থাকবে বাসায়। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরো একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দিন, কারণ একটা লাইক যদি দেন তাহলে অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যাই হোক, এই যে আমার কিন্তু হচ্ছে সালাদটা মাখানো হয়ে গেছে, আমি টেবিলে হচ্ছে গুছিয়ে দিয়ে আসছি। আর সালাদটাও এই যে দিয়ে দিলাম। দিয়ে আমি কি কি রান্না করেছি আজকে আপনাদের সাথে একটু দেখাই। এই যে এখানে হচ্ছে বেগুন দিয়ে, আলু দিয়ে আর ইলিশ মাছ রান্না করছি। এখানে হচ্ছে ফুলকপি, আলু আর সিম, একটা টমেটো দিয়ে হচ্ছে কাতলা মাছ ঝোল করেছি। আর এখানে পুঁটি মাছ, আলু, টমেটো দিয়ে একটু মানে হালকা কাদা কাদা ঝোল মতো করেছি। আর যেই মাংসটা রান্না করলাম গরুর মাংস, এই যে কচু দিয়ে, তারপরে হচ্ছে আলু দিয়ে, পাতাকপি দিয়ে রান্না করেছি, সেটা আমি এই যে প্রেশার কুকারেতে ঢেলে আমি এই যে হাঁড়িতে করে রেখে মানে নিয়ে চলে আসছি। আর মুরগির মাংসটা কিন্তু এখনো ঢালিনি, সেটা কড়াইতেই আছে। তা যখন যদি আজকে খাইলে পরে খাবে, আর না হলে পরে বাটিতে একবারে রেখে দেব। আর এখানে যে মিষ্টি আছে, এটা ফ্রিজে ছিল, এখানে বের করে রাখলাম। আপনাদের ভাই তো আবার মিষ্টি খাইতে পছন্দ করে, ও খাবে এইটা। আমি না আজ কদিন হচ্ছে আমার কোনো আপু ভাইদের ভিডিও ভালো দেখতে পারিনি, কারণ হচ্ছে এই ভিডিও আমি তো হচ্ছে বাপের বাড়িতে ছিলাম, এখানে না ভিডিও দেখার মতো পরিস্থিতিতে আমার ছিল না। আর আমার হচ্ছে মানে নেট কিনবো, আমি নেটও কিনতে পারিনি, সেই জন্য আমি কারোর ভিডিওই দেখতে পারিনি। প্লিজ আপু ও ভাইয়েরা আপনারা কিছু মনে করবেন না, এরপর থেকে এখন থেকে দেখব। আর আসলে ব্যস্ত থাকলে পারে না কোনো কিছুই করা সম্ভব হয় না। আর ওইখানে গেছিলাম যে আমার এই যে ছোটো ভাইয়ের হচ্ছে বাবু হয়েছে, আমার ছোটো ভাইয়ের ওয়াইফের,
তো ওইখানে গেছিলাম, ওইখানে সিজার করেছে। আর আমাদের বাসায় তো লোকজন নেই, কোনো কিছুই না। তো অনেক কিসের ভিতরে মানে একটু গেছি, তারপর আমার মামাদের বাসায় গেছি, তারপর হচ্ছে দাদু বাড়ি গেছি, অনেক জায়গাতেই গেছি। সব মানে সবাই হচ্ছে অসুস্থ। আমার মামার হচ্ছে পা একটা কেটে ফেলেছে, সেইখানে রুগী দেখতে গেছি। আমার ছোট চাচির সেটা হচ্ছে অপারেশন করেছে টিউমারের, সেটাও দেখতে গেছি। মানে এই কয়দিনের ভিতরে অনেক ব্যস্ত ছিলাম আর অনেক মনটাই খারাপ ছিল, সেই জন্য আর কারোর ভিডিও দেখিনি, আমিও ভিডিও শেয়ার করতে পারিনি। এই যে ভিডিওগুলো কিন্তু আমার আগের থেকেই করা ছিল, আমি যে শেয়ার করব সেটাও করতে পারিনি, কারণ মনটা খুবই খারাপ ছিল এখানে, সেই জন্য। তো যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে চুলাটা পরিষ্কার করছি, কারণ এটা কিন্তু পরের দিনকে সকালকের ভিডিও। আমি চলে যাব আজকে, আমার 9টায় টিকিট। তো আমি ভাবলাম চুলাটা আজকে পরিষ্কার করে রেখে যাই, না হলে তো মেয়ে আবার রান্না করবে, কেমন কী করে রাখবে তা ঠিক নেই। তা আজকে ভোরে কিন্তু আমি উঠেছি, নামাজ পড়ে আর শোয়নি, না শুয়ে কিন্তু আমি ভোর সকাল থেকেই হচ্ছে চুলাটা পরিষ্কার করে রেখে কাজগুলো করে গুছাইয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি বাসা থেকে মানে 8:30টার সময় বের হয়ে যাব, কারণ ট্রেনের টিকিট হচ্ছে কেটে নিয়ে আসছে আপনাদের ভাই আগে থেকেই। তো ভাবলাম আগে থেকেই যে রান্না বাড়া করে, যে দেখেন কি কুয়াশা, আজকে কিন্তু অনেক কুয়াশা পড়েছে। আর হচ্ছে তো যাই হোক, যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।